গাইস লোকেশনটা একবার দেখো, কোথায় চলে এসেছি একবার শুধু দেখো গাইস। এভাবে তুই থেকে যা স্বভাবে। এখন এই জায়গাটা যাবো, এখানটা দাঁড়াই যদি একটু ফটো মটো তোলা যায় সেই জায়গাটা গিয়ে ফটো মটো তুলবো ভাই। এই জায়গার ভিড়টা একবার দেখো শুধু, কিরকম ভিড় হয়ে গেছে এই জায়গাটা। এখন এই নদীর ধারে এসে একদম পাড়ে এসে এই যে জায়গাটা এসে এখন গাড়িটা পার্কিং করেছি। তো কোন জায়গা এটা, আমাদের হাবড়া থেকে একটুখানি 16 কিলোমিটার দূরে এরকম একটা জায়গা আছে। তোলা যাবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে আমি এমন একটা লোকেশনে যাবো, যেই লোকেশন তোমরা যদি একবার দেখো, ভিডিওটা যদি শেষ অবধি দেখো, তাহলে তোমাদের ভাই যাওয়ার ইচ্ছা হবে, এইটা শিওর। আর এই জায়গাটা কোন জায়গাটা সেটা যদি জানতে চাও, তাহলে ভিডিও কিন্তু শেষ অবধি থাকতে হবে, তোমাদের থাকতে হবে। যেতে গেলে সবার প্রথমে একটাই কাজ, সেটা হচ্ছে ভাই গাড়ির তেলটা ভরতে হবে। তেল নাই আমার, তেল ভরা হয়ে গেছে, তেলটা ভরে টান টান ভাবতে হবে, তাহলে লেট হয়ে যাবে। তো এখান থেকে যাবো বাদুড়িয়ায়, তার জন্য আগে যেতে হবে মগরায় যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পার করে তারপর আমাদের যেতে হবে সেই জল কোথায় গেলে আসে কোনো রকম। তো এবার এদিক থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে আমাদের এদিকে বসে সোজা না, এদিকে এসে এদিকে 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ, চিনি রাস্তা দিয়ে গেলে আমরা বসিরহাট টাকি সব চলে যাবো এই রাস্তা দিয়ে, কিন্তু আমরা ওদিকে যাবো না। আমরা মেয়েটা এমন অবস্থায় রয়েছে, ঠিক আছে, যে অবস্থা পুরো চলছে, ব্যাগ দিয়ে নাম্বার প্লেট ঢাকা, ঠিক আছে। আর টোটো নিয়ে রাস্তার মাঝখানে সার্কাস টাকার অন্যের লরি মরি আসবে, টোটোতে করা একদম ফটো তুলে বেরোয় যাবে। তো এই জায়গার লোকেশনটা ভিউটা দেখো একবার শুধু, ঠিক আছে। এই জায়গার ভিডিওটা আলাদাই ভিউ ভাই, অমায়িক লাগে। আমি যতবারই এখানটা আসি না কেন, এই জায়গার ভিডিওটা আমার অমায়িকই লাগে। রাস্তাটা কতটা সুন্দরভাবে তৈরি করে দেবে। মানে এরকম রাস্তা যদি আমাদের এলাকাতেও হয়, আমাদের বাড়ির সামনের রাস্তাটা যদি এরকম হয়, মজাই আলাদা যাবে। কিন্তু আমাদের রাস্তা ওখানে কি গর্ত, জল সব কিছু রাস্তার মধ্যে আছে। কাকা আর সামনে এসে একটা নাগিন নাচ দেখাচ্ছিল কাকা, এই তো গেরুয়া ব্রিজ, এটাই কি সেই ব্রিজ? এইটাতেও তো নদী বইছে ভাই, বা সুন্দর জায়গাটা, খারাপ জায়গা। হ্যাঁ ভিড় কোনটা, কোন সাইডের থেকে? খালি ব্রিজের একদম পাশাপাশি চলে এসেছি, কারণ এই যে জায়গাটা দেখতে পেয়ে আমি বুঝতে পারছি যে ব্রিজের আশেপাশে আমি চলেছি। সামনে হয়তো ব্রিজ রয়েছে। ব্রিজ রেডি ভাই, ব্রিজ রেডি, ব্রিজ রেডি, ব্রিজ রেডি। আমি বলেছিলাম যখন ব্রিজ রেডি হবে তখন একবার আসবো, হয়তো আমি আসবো বলে রেডি করে দিয়েছে ভাই। আমি বিশ্বাসই করতে পারছি না, যেই ব্রিজ রেডি ছিল না একদিন, কী অবস্থায় ছিল, সেই ব্রিজ এখন রেডি। দেখ ভাই কি করছে এই জায়গাটা, এই জায়গাটা দেখিস ভাই, এরপর আসতে কেমন লাগবে শুধু ভাই। গাইস লোকেশনটা একবার দেখো, সেই লাগছে ভাই। চলো গাইস এবার ব্রিজে উঠবো। এই যে ব্রিজের রাস্তাটা আর ব্রিজটা আগে এরকম ছিল না, ব্রিজটা ছিল হাফ হয়ে রেডি করেছিল, পুরো রেডি ছিল না। তো এখন পুরো রেডি হয়ে গেছে। কে কে দেখেছো জানি না, লাস্ট আমার ভিডিওতে কালী ব্রিজ আমরা এসেছিলাম, আমার বন্ধুরা মিলে সব এসেছিলাম, তখন রেডি ছিল না, এখন রেডি হয়ে গেছে। ব্রিজটা পুরোটা ক্রস করে নিই, তারপর তোমাদের এসে ভিডিওতে দেখাচ্ছি কীরকম বিষয়। এখন যাচ্ছি এই ব্রিজের তলাটা, আগে এই অবধি এসেছিলাম, ব্রিজটা বেশি দূর রেডি ছিল না, যখন রেডি ছিল না তখন এসেছি, তখনও মজা আলাদা ছিল। আর এবার এসছি একটু ব্রিজের তলা দিয়ে ঘুরে আসি। তখন নৌকা করে আসতে হতো, যখন ব্রিজ রেডি ছিল না, নৌকা করে বাইক নিয়ে আসতে হতো এই পাশে। আমরা একবার আসছিলাম, আমি জয়টা করে এসেছিলাম। একবার লোকেশনটা দেখো।
কোথায় চলে এসেছি একবার শুধু দেখো গাইস। আর এখন এই নদীর ধারে এসে একদম পাড়ে এসে এই যে জায়গাটা এসে এখন গাড়িটা পার্কিং করেছি। তো কোন জায়গা এটা? আমাদের হাবড়া থেকে একটুখানি, হাবড়া থেকে মাত্র 16 কিলোমিটার দূরে এরকম একটা জায়গা আছে। এখন এই জায়গাটা যাবো, এখানটা দাঁড়াই যদি একটু ফটো ফটো তোলা যায় সেই জায়গাটা গিয়ে ফটো ফটো তুলবো ভাই। লোকেশনে রতন রয়েছে আমার সাথে, বাইরেও কটা ফটো তুলে দিতে হবে, কালকে অনেকদিন ফেসবুকে ছাড়ে না। তো এখন এখান থেকে নেমে বেরোছি নদীর পাড়ে, এবার থেকে যাই জলের মধ্যে গিয়ে ফটো ফটো তুলবো। এই দেখতে পা আমার ডেবে যাচ্ছে এইসব জায়গায়। তো এখন অনেকক্ষণ ধরে এখানে রয়েছে, এবার এখান থেকে বেরোবো, ব্রিজের উপরটা যাবো। ব্রিজের উপর গিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছি চুলগুলো কি অবস্থা। হেলমেট পরার জন্য আর হাওয়ার জন্য আমার চুলে এখন অবস্থা এরকমই। তো লোকেশনটা বলবো ভাই, কোন জায়গাটা সেটা বলবো নিশ্চয় বলবো। না ভাই মারিস না, মারলেই কিন্তু অনেক চাপ, অনেক টাকা যাবে। জাস্ট লোকেশনটা একবার দেখতে থাকবো। আর এই সেই ব্রিজের কথা বলছিলাম, যে ব্রিজটা রেডি ছিল না দিন, এত হুট করে আমি আসার পর দেখছি এখন রেডি ব্রিজটা। তো এই ব্রিজটা উপরে উঠবো। তো নদীর পাড় থেকে বেরিয়ে এসে এখন আমরা দাঁড়ালাম ব্রিজের ওপরটা, একটু দাঁড়িয়েছে। ব্রিজের ওপরে একবার শুধু ভিড়টা দেখো, একবার শুধু শুধু লোকজনের ভিড় দেখো ভাই এখানে। আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে, অনেক করে এসে ঘুরলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর তোমরা আসো নাকি সেটা করে জানিও। তোমরা যদি আসো তাও কমেন্ট করে বলো কবে আসো। ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম, ফলো করে নাও, ওখানে SMS করে বলে দিও ভাই আমরা আসি। কি ব্যাপার চলছে? এই তো আসলাম এখানে ঘুরতে। ও আমরা বসিরহাটের দিকে যাবো, সাবধানে যাও। ঠিক আছে। তো এই জায়গার ভিড়টা একবার দেখো শুধু, কিরকম ভিড় হয়ে গেছে এই জায়গাটা। মেলা বসে গেছে কিন্তু ভাই, রতন মেলা বসে গেছে কিন্তু ব্রিজের উপরে। তোমরা কবে আসো সেটা কমেন্ট করে আমাকে জানিও। তো যদি আসো তা আমিও তোমাদের সাথে আসবো, আরেকদিন ঘুরতে একসঙ্গে আসবো সবাই মিলে রাইডে, একদিন এখানে বেরিয়ে পড়বো। চলে আসো তাড়াতাড়ি। ও হ্যাঁ, তোমাদের তো বলতে হবে ভাই যে এই জায়গাটা কোন জায়গা, তোমাদের তো বলা হয়নি। তো ভাই যারা জানো তাদের তো কিছু বলা নেই, তো যারা জানো না তাদের বলছি ভাই, এই জায়গাটার নাম হচ্ছে, বলবো না, সাবস্ক্রাইবটা করো আগে, লাইকটা দাও, দেওয়া হয়ে গেছে ঠিক আছে। জায়গাটার নাম হচ্ছে ভাই বাদুরিয়া কাটাখালী ব্রিজ। আর এর লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নিতে পারো একবার। তদন্ত গ্রেপ্তার শাস্তির ব্যবস্থা করতে আছে। তো ভ্যানের টোটো মোটো ভেঙে গেছে, সাহিত্য রাখবা। তোলা যাবে না? তিল কোয়ালিটি না কি থাকে না, তিল তিল, হ্যাঁ তিল তিল না কি বলে একটা জিনিস থাকে না, তিল 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 পুজোর কাজে লাগে, তিল মিল একটা পুজোর কাজে লাগে একটা জিনিস, সেই জিনিস হচ্ছে বস্তা বোঝাই করা।